আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন, তবুও আপনাদের সাথে থাকতে হবে। কারণ সবসময় হতাশার মধ্য থেকে নতুন আলোর সঞ্চারণ হয় এবং আমরা সেই নতুন আলোর সঞ্চারণের পথের তিমির আঁধারের পথযাত্রী। আমরা সেখান থেকে আলো ছিনিয়ে নিয়ে আসব। আজকে একটি উদাহরণ দিব, সেখানে আপনাদের লাইভ ট্রেডিংয়ের সময় সেই ভিডিও ক্লিপটা আমি শর্ট ভিডিও করেছি, সেটা আপনাদের দেখাবো যে কিভাবে বাজারকে ধারাবাহিকভাবে সেলস প্রেশার দিয়ে তার পতন করানো হচ্ছে। সেটা যেন বেস্ট হোল্ডিং একটি কোম্পানি, যেটা আপনাদের সবসময় আলোচনা করেছি, এটাকে আমি উদাহরণ হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম যে বারবার বিনিয়োগ বাজার যখন মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে বা গতি ফিরে আসতে চাচ্ছে বা ঊর্ধ্বগতির ধার প্রান্তে, ঠিক তখন এই অসাধু চক্ররা তারা সেলস প্রেশার দিয়ে বাজারের ছন্দ পতন করানো হচ্ছে। এবং আরেকটি আলোচনা করতে, শেয়ার বাজার চরম অনিয়ম ফাঁস করলো ফার্মে দেখাতো নির্বাহী পরিচালক সিপিডি, এবং একটি চক্র বারবার যে প্রেশার দিচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমি একটু যে সিপিডি শেয়ার বাজারে চরম অনিয়ম ফাঁস করছে সেই নিউজটা একটু পড়ে শোনাই। শেয়ার বাজারে সংকট চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। 27 মে সকালে ধানমন্ডিতে সিবিডির কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-25 অর্থবছর অবস্থান শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন সময় অবহেলা ও বাজার কারসাজির কারণে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সংকট চলমান রয়েছে। গত 16 বছরে শেয়ার বাজারের প্রকৃত মূল্য 37.6% কমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। শেয়ার বাজার সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কিন্তু সেখানে এখনও খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, শেয়ার বাজারে 5টি বড় চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো নিম্নমানের আইপিও, যেটা আমরা বারবার আলোচনা করেছি যে নিম্নমানের আইপিও নিয়ে আসা হয়েছে। এক প্রকার মধ্যস্বত্বভোগী বিপুল পরিমাণ টাকা নিয়ে এই নিম্নমানের আইপিওর মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলন করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে অনিয়ম করেছে, বি অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ এবং সেকেন্ডারি মার্কেটে কারসাজি। এই বিষয়গুলো কিন্তু আমরা সেভারাল টাইম আপনাদের সাথে আলোচনা করেছি এবং আমার বিশ্বাস সকল বিনিয়োগ দুর্বল নজরদারি, প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে শেয়ার বাজার শক্তিশালী হতে পারছে না। সো আমরা এই বিষয়গুলো আসলে জানি, আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন মাধ্যমে আমরা সেই সঠিক তথ্যগুলোই আসলে পাচ্ছি। তবে যেহেতু আমি যে কথাটা আপনাদের সামনে এই প্রতিপাদ্য বা এই নিউজটা তুলে ধরার মূল বিষয়টা হচ্ছে, সবটা জায়গায় বর্তমান বিনিয়োগ বাজার বা স্টক মার্কেট নিয়ে একটা আলোচনার শীর্ষ বিন্দুতে উঠে এসেছে। আমরা আসলে অপেক্ষা করছি কেন এই বাজারকে বা কারা এই বাজারকে একটি ধরা ছোঁয়ার বাইরে থেকে এই বাজারকে প্রেশার দিয়ে বাজারকে তলানিতে ফেলে দেওয়া হচ্ছে, বারবার এই সূচকের পতন করা হচ্ছে। আমি আপনাদের আলোচনার স্বার্থে বা একটি দৃষ্টিমান দেখানোর জন্য আমি একটি শর্ট ক্লিপ ভিডিও করেছি, যেটা বেস্ট হোল্ডিংসের আলোকে। আজকেও বেস্ট হোল্ডিং আপনি দেখুন যে প্রায় 15,61,000 হাত বদল হয়েছে। এটা দুঃখজনক যে ক্রমাগত দরপতন হচ্ছে। কিন্তু আমি যদি আবার একটা জিনিস আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, মাত্র 15-20 দিনে একটা এই কোম্পানিতে 1 টাকা 1.5 টাকা প্রফিট করতে করেছে। তো আমার বিশ্বাস আজকে যদি যারা এর বিক্রি করেছে তারা হয়তো প্রফিট নিয়ে বের হয়ে গেছে, কারণ তা তো লো প্রাইসে তারা কিনেছে। এখন আমার হাই প্রাইসে যদি কিনা থাকে বা কারো যদি বেশি দামে কিনা থাকে, যারা অল্প দামে কিনেছে তারা তো তাদের জন্য বসে থাকবে না। বিষয়টা হচ্ছে যে এখন যারা নতুন ইনভেস্ট করছেন তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তারা এই সুযোগগুলো লুফে নিচ্ছেন। তারা অল্প প্রফিট পাওয়ার মাত্রই তারা বের হয়ে যাচ্ছেন, বাজার তখন ঘুরে দাঁড়াতে পারছে না। সো বড় ইনভেস্টররা বা বড় বিনিয়োগকারীরা যখন বাজারকে কন্ট্রোল না করবে বা বাজারে ইনভেস্ট না করবে বা সামগ্রিকভাবে সকল বিনিয়োগকারী যখন বাজারে আসবে না, তখন এক শ্রেণী খুচরা বিক্রেতারা এবং ক্রেতারা তারা নিত্য নৈতিক কিনছে এবং নিত্য নৈতিক বিক্রি করছে, তারা প্রফিট নিচ্ছে। বাট আমরা বা আমাদের মতো বা যারা যে সমস্ত বিনিয়োগকারী ওভার ভ্যালুড বা একটু বেশি দামে কেনা রয়েছে বা দাম কমতে কমতে একদম তলানিতে চলে আসে, তারা আর বের হতে পারছেন না, তারা কিনতেও পারছেন না। যার কারণে বাজারে যে পরিবর্তন সেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন লেনদেন আজকে মাত্র 272 কোটি টাকা হয়েছে। যেহেতু বাজারে বড় বিনিয়োগকারীর প্রচণ্ড অভাব, সুতরাং যারা নতুন বিনিয়োগ করছেন অল্প কিছু কিনে প্রফিট করছে, যার কারণে আমার বাজারকে আমরা
ঘুরে দাঁড়াতে দেখতে পাচ্ছি না। যদিও কিছু কোম্পানি ঘুরে দাঁড়ানোর জন্য সকালবেলা ভালো চেষ্টা করেছে, বাজারে একটা ভালো পজিটিভ মুডে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখান থেকে বাজারে আবার দরপতন হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সিপিডির যিনি বক্তব্য যে ফাহমিদা খাতুন পাশাপাশি সকলের সাথে ঐক্যমত পোষণ করছি যে আগামী অর্থ বছরে বাজেট যেটা আসবে ২রা জুন, সেখানে সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা আসবে এবং টাস্ক ফোর্স যে গঠন করা হয়েছে তাদের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে যারা অপরাধ করছে বা অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি। এবং আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন এই সময় কিন্তু যারা আটকে রয়েছেন, মাথা গরম করার কোনো সুযোগ নেই। আপনার ঠান্ডা মাথায় নীরবে নিভৃতে একটু অপেক্ষা করুন, সময় সুযোগ আসবেই। পাশাপাশি সব কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দিস ইজ ইয়োর ক্যাপিটাল, ইয়োর মানি অ্যান্ড ইয়োর ডিসিশন। আমি সামগ্রিকভাবে আমার বক্তব্য কারোর জন্য হয়তো মধু হবে, কারোর জন্য হয়তো বিষ হবে, কারণ আপনার চিত্র কিন্তু আমি জানি না আপনি কী অবস্থানে রয়েছেন, আপনার পোর্টফোলিও কোন অবস্থানে রয়েছে, আপনি কত বেশি দামে কিনা রয়েছে, এই চিত্র আমার জানা নেই। সুতরাং আমি যখন কথা বলি, কিছু কথা থাকে যারা নিউ ইনভেস্টরের জন্য, কিছু কথা চলে যায় যারা পুরাতন ইনভেস্টর আটকে রয়েছেন। আপনাদের এখন সুযোগ যদি সম্ভব থাকে আপনারা অ্যাভারেজ করতে পারেন, কিন্তু ওয়েট করেন, ইনশাল্লাহ বাজারে গতি ফিরে আসবে। দেখুন ভিডিওটি। এখন আপনাদের সাথে আমি একটু শর্ট ভিডিও করছি যে বেস্ট হোল্ডিং, যেটা নিয়ে আমি আপনাদের সাথে অনেক আলোচনা করেছি, অনেক সমালোচিত হয়েছি, অনেকেই অনেক রকম কথা বলেছেন। বাট আজকের বাজারটা দেখুন, আমি আপনাদেরকে লাস্ট 2-3 মাসের যে প্রাইস টেবিল সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে একজন বিনিয়োগকারী এই বিনিয়োগ বাজারে লাভবান হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। খুব সংক্ষিপ্তভাবে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা যদি প্রাইস টেবিল লক্ষ্য করি তাহলে দেখুন 2025 সালের এই বছরের 12ই মে এর প্রাইস ছিল 15 টাকা 70 পয়সা, 13ই মে ছিল 15 টাকা 40 পয়সা, 14 মে ছিল 15 টাকা 20 পয়সা, 15 মে ছিল 14 টাকা 80 পয়সা, 17 মে ছিল 15 টাকা, 18 মে ছিল 14 টাকা 70 পয়সা, 19 মে ছিল 15 টাকা, 20 মে ছিল 10 পয়সা, 21 মে 15 টাকা 10 পয়সা, 22 মে 15 টাকা, 24 মে 14 টাকা 70 পয়সা, 25 মে 14 টাকা 70 পয়সা, 26 মে 14 টাকা 90 পয়সা, আজকে 27 মে 15 টাকা 50 পয়সা। বিষয়টা হলো যদি কোনো ইনভেস্টর্স জাস্ট মাথা ঠান্ডা রেখে, আমি যদি শুধুমাত্র লাস্ট 18 মে আজকে আপনার 26 বা 27 মে এই মাত্র 10 দিনে যদি আমি একটু কম্পেয়ার করি, দেন 24 মে আজকে 24 মে যদি দেখি যে 14 টাকা 70 পয়সা ছিল, 14 টাকা 70 পয়সা আজকে তার দাম এসে গেছে আপনার 15 টাকা 50 পয়সা, 15 টাকা 60 পয়সা। সো এই যে দামের যে পার্থক্য মাত্র 10-15 দিনের, প্রতিটি শেয়ারে আপনি 15 টাকা ইনভেস্ট করে আপনি 1 টাকা প্রফিট, 1.5 টাকা প্রফিট পেয়েছেন। তো এইটাই হচ্ছে এই বাজারের ক্যারেক্টারিস্টিক্স। যারা নতুন বিনিয়োগকারী আছেন, যারা নতুনভাবে বিনিয়োগ করছে, তাদের জন্য যে ভিডিওটি করেছিলাম বারবার যে আপনারা কিনবেন খুব অল্প অল্প করে। এবং দেখুন প্রাইস টেবিলটা, এবং আজকে দেখুন মার্কেট ডেপথে যদি আমি এটা চলে যাই, আজকে বাজারে কিন্তু প্রায় 8,55,623টি আপনার বাই মোডে আছে এবং 7,56,000। তারপরেও কিন্তু একটা প্রচুর পরিমাণে সেলস প্রেশার রয়েছে। আপনি একটু দেখুন যে এই পর্যন্ত 11,01,820 আপনার শেয়ার হাত বদল হয়েছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে মাত্র 10 দিনে যদি আপনি 14 টাকা 20 পয়সা বা 14 টাকা 50 পয়সা কিনে থাকেন, তাহলে আজকে আসছে আপনার বাজার প্রাইস 15 টাকা 40 পয়সা। দ্যাট মিনস মাত্র 10 দিনে আপনি 1 টাকা প্রফিট করতে পেরেছেন। সো এই বাজারকে যদি আপনি লাভবান হতে চান তাহলে এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এবং আপনি যতই পতনে বাজার হোক না কেন, আপনি যদি রিয়াল ইনভেস্টর হয়ে থাকেন আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যখন কোনো শেয়ারের দাম অতি বৃদ্ধি পেয়ে যায়, ওভার ভ্যালুড হয়ে যায়, সেই লাস্ট মোমেন্টে যদি আপনি কিনে আটকে যান, সেক্ষেত্রে আপনার বের হয়ে যাওয়া খুব কষ্ট হবে। বাট আপনি যদি এই ধরনের কোম্পানিগুলোকে খোঁজ রাখেন, যেগুলো কোম্পানি সব কিছু ভালো আছে, ফান্ডামেন্টাল কোম্পানি, স্ট্রাকচার ভালো, ক্যাটাগরি এ আছে, বা লাস্ট লেভেলে রয়েছে, প্রাইসের লাস্ট লেভেলে রয়েছে, ডিরেক্টরশিপের যে কন্ডিশন সেটা ঠিক রয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, এমন কোম্পানি যদি আপনি পান, অবশ্যই সেটা আপনি লুফে নিতে হবে। অ্যান্ড
দিস মার্কেট ইজ ইনফরমেশন বেজ মার্কেট। সো এখানে ইমোশন বেজ মার্কেট নয়, ইনফরমেশন বেজ মার্কেট। আপনাকে ইমোশন হলে আপনি এই বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি ইনফরমেশন কালেক্ট করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। সো আজকে এখানেই, ধন্যবাদ সকলকে। আপনাদের জাস্ট শুধুমাত্র বোঝানোর জন্য আমি ভিডিওটি দিলাম। ধন্যবাদ।